বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার কর্ন স্যুপের রেসিপি দেখাবো। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিটা দেখানোর জন্যে। এখানে আমি 1.5 লিটার মতো চিকেন স্টক নিয়েছি। চিকেন স্টকটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। আমি দেখানোর জন্য 3 বারে চিকেন স্টকটা দিলাম। এরপরে এখানে আমি একটা কিউব ব্যবহার করব। আপনারা যে কোনো একটা ফ্লেভারের কিউব নিয়ে নেবেন, এতে করে স্যুপের টেস্ট অনেক বেশি ভালো হয়। আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম। এখন আমি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা কিন্তু একদম টকবগা হয়ে ফুটে গেছে। আমার চুলোটা কিন্তু একটু কমানো আছে। এখানে আমি মাশরুম আর এখন চিকেনগুলো দিয়ে দেব। মাশরুমটা আপনারা একটু বাটার দিয়ে কিন্তু একটু সতে করে নেবেন। আর চিকেনটা আমি এখন দিয়ে দিলাম, মাশরুমটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব সুইট কর্ন। কর্ন স্যুপে অবশ্যই আপনারা সুইট কর্নটা দেওয়ার চেষ্টা করবেন, মাশরুম না দিলেও। এখন পানি আরও বেশি বলক হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চিকেন, মাশরুম আর কর্ন। অন্যদিকে আমি 2টো ডিম খুব ভালোভাবে ফেটে নেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা 3টেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখন এই ফুটন্ত পানির ভিতরে ডিমটা দিয়ে দেব। তার আগে আমি একটু লবণের দরকার ছিল, লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা একটু চেখে চেখে দেবেন, এতে করে সুবিধা হবে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেবেন আর এরকম আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করবেন। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অন্য একটি বাটিতে আমি 6 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। যার যতটুকু কর্নফ্লাওয়ার লাগে সে ততটুকুই দেবেন। আমার এখানে 6 টেবিল চামচ মতোই লেগেছে। ঘন হওয়া পর্যন্ত কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা দেবেন। দেখতেই পাচ্ছেন স্যুপটা কতটা সুন্দর। এখন এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এই চিনি দেব আর একটু সিরকা দেব। এই চিনি আর সিরকার থেকে কিন্তু স্যুপের টেস্টটা আরও বেশি ভালো হবে। আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই স্যুপটা কিন্তু বানাতে খুবই সোজা, আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। নামানোর আগ দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচ। এই কর্ন দেওয়ার কারণে এই স্যুপ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্যুপটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর বানাতে তো খুবই সোজা। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।